তোমাকে দেয়া কথা আমি রাখতে পারিনি মা। দাদা বাবু, হ্যাঁ বলো। বলছিলাম এই মাসের বেতনটা কি আজকে দিবেন? হ্যাঁ দাঁড়াও, দিচ্ছি। এই নাও। মা, তুমি আসছো? হ্যাঁ আসলাম। তো দাদা কই? দাদা চাকরির খোঁজে গেছে। মা, ঘরে তো রান্না করার মতো কিছুই নেই। রাত্রে কি খাবো? তোকে অত চিন্তা করতে হবে না, আমি টাকা নিয়ে আসছি। বিশ্বজিৎ আসলে বাজারে পাঠাই দিব। তুই যা, আমার জন্য এক গ্লাস জল নিয়ে আয়। গলাটা শুকায় কাঠ হয়ে গেছে। হ্যাঁ মা, আনতেছি। কি রে বাবু, তোর মন খারাপ কেন? কি হয়েছে? মা, জানো আমার চাকরি হয়ে গেছে। এ তো খুশির খবর, তুই মন খারাপ করে আছিস কেন? কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা আছে? কি সমস্যা বল। চাকরিটা করতে গেলে 2 লাখ টাকা দিতে হবে। 2 লাখ টাকা দিতে লাগবে? টাকা কবে দিতে লাগবে? 7 দিন সময় দিছে। ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে খাইয়ে নে। টাকার চিন্তা করিস না, আমি ঠিক ম্যানেজ করে দিব। ঠিক আছে মা। মা, তুমি এত টাকা কোথায় পাবা? কোথায় পাবো কালকে সকাল হলেই বুঝতে পারবি। যা, দাদাকে কিছু খাইতে দে। গুড্ডু দাদা, বাড়িতে আছো? হ্যাঁ আসি। কি হয়েছে বলো। দাদা, আমার 2 লাখ টাকার খুব দরকার ছিল। জমির কাগজ নিয়ে আসছো? হ্যাঁ দাদা, নিয়ে আসছি। তাহলে 2 লাখ নাও আর 4 লাখ নাও, কোনো ব্যাপার না, নিতে পারো। না দাদা, আমার 2 লাখ টাকা হলেই হবে। তুমি আমার সুদের হিসাব জানো তো? হ্যাঁ দাদা, জানি। ঠিক আছে, এখানে একটা সাইন করে দাও, আমি টাকা নিয়ে আসতেছি। এখানে পুরা 2 লাখ টাকা আছে, সাবধানে যাও। ঠিক আছে দাদা, তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে। না রে, মনে হচ্ছে চাকরিটা আমার আর করা হবে না। আমরা গরিব মানুষ, আমরা এত টাকা কোথায় পাবো বল। ঠিক আছে, রাখি এখন, পরে কথা বলবো। কে বললি চাকরিটা তোর করা হবে না?
এই যে নে টাকা নিয়ে আসছি, এখানে পুরা 2 লাখ আছে। মা, তুমি সত্যি টাকা নিয়ে আসছো? তুমি এত টাকা কোথায় পাইলা? দাদা জানিস, মা বাড়ির দলিল রাইখে টাকা নিয়ে আসছে। মা, সত্যি তোমার মতন মা হয় না। তুমি চিন্তা করো না, আমি 6 মাসের মধ্যে বাড়ির দলিল নিয়ে আইসে তোমার হাতে দিব। হ্যাঁ, অনেক হয়েছে, এবার যা, যাই অফিসে টাকাটা জমা দিয়ে আয়। ঠিক আছে মা, যাচ্ছি। দুগ্গা দুগ্গা। মা, চাকরি হয়ে গেছে, কিন্তু আবার কি হলো? আমাকে না বাইরে যাইতে হবে। বাইরে যেতে হবে? যাবি কোথায় আর কবে যেতে হবে? কলকাতা যাইতে হবে, সকালে বেরোবো। ঠিক আছে চল, অল্প করে 4টা খেয়ে নিবি, সারাদিন কিছুই খাসনি। দিয়া, একটু বিশ্বজিৎকে ফোন কর না মা। মা, আর কত ফোন করবা দাদাকে বলো তো? ফোন তো উঠায় না। আরেকবার কর মা। ধুর, আবার ফোনটা কাটে দিল। কি ব্যাপার, ফোনটা কাইটে দিলা? কে ফোন করছে? কে আবার করবে? তুমি যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। ওই যা, ঘর থেকে সবকিছু বের করে দে। ঠিক আছে দাদা, যাচ্ছি। দাদা, আমাকে আর কয়েকটা দিন সময় দাও। দেখো দিদি, কয়েকটা দিন করে আর 6 মাস হয়ে গেল, এখন পর্যন্ত তুমি আমাকে না আসল টাকা দিলা না সুদের টাকা দিলা। আমি আর তোমার কোনো কথা শুনবো না। এই তোরা দাঁড়া আছিস কেন? বের কর সব। দাদা, আমি তোমার পায়ে ধরি, আমাদেরকে আর কয়েকটা দিন সময় দাও। এভাবে বের করে দিলে আমরা মা মেয়ে কোথায় যাব? কি বলবো দিদি, তোমাকে দেখে মায়াও লাগে। ঠিক আছে, তোমাকে 1 মাস সময় দিচ্ছি। 1 মাসের মধ্যে হয়তো টাকা দিবা, নইলে বাড়ি ছাড়িয়ে দিবা। কথাটা যেন মনে থাকে। ওই থাম, চল। মা, দাদাকে আরেকবার ফোন করব? হ্যাঁ কর। মা, ফোনটা তো আবার কাটে দিল, আরেকবার করি। ভিখারি কোথাকার। আবার কাটে দিল। মা, এখন তাহলে কি করবা? ও মা, কথা বলছো না কেন? এখন তাহলে কি হবে? মা, মা, আমাকে তুমি এভাবে একা রেখে চলে গেলা?
এভাবে আর কতদিন লুকায় লুকায় প্রেম করব বলো তো? আজ থেকে তুমি আমার কাছে এখানেই থাকবা। আর তোমার বর? বাহ সোমা বাহ, আমার পিঠ পিছে তুমি রঙ্গলীলা করে বেড়াচ্ছ। ছি, বেরোয় যাও আমার বাড়ি থেকে। আওয়াজ নিচে। আর কি বললি তুই? বাড়ি থেকে বেরোয় যাব? বাড়ি থেকে বের হবি তো তুই। মানে? মানে তাহলে শোন। এবার বুঝলি? তবে রে, তোকে আজকে শেষ করে ফেলবো। যদি তোকে এই বাড়ির আশেপাশে কোথাও দেখছি তাহলে তোর খবর আছে। যা এখান থেকে, ফোট। মানতে লাগবে তোমাকে, তোমার মাথায় বুদ্ধি আছে। যা কিছু করছি শুধু তোমার জন্যই করছি। আজ থেকে তুমি আমি যত খুশি প্রেম করব, কেউ আর বলার থাকবে না। কি বলো কালুয়া? মা, মা, ও তুই? তাহলে তোর মার কথা মনে পড়ছে? তোর মা আর এই দুনিয়ায় নাই। এই বাড়ির থেকে বের হয়ে যা। এই বাড়ি এখন আমার নামে। মা, তুমি আমাকে ছাইড়ে চলে গেলা মা। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। তোমাকে দেয়া কথা আমি রাখতে পারিনি মা। কাকা, আমার বোন কোথায়? জানি না আমি, তোকে না বললাম বের হয়ে যা। হে ঠাকুর, আমার মাটাকে তো হারাই ফেললাম, বোনটাকে যে কোথায় খুঁজে পাবো। বোন, তুই আমাকে ক্ষমা করে দিস বোন। আজ আমার জন্য তোর এই অবস্থা। চল বোন, আজ থেকে তোর এই দাদা সাথে আছে।